গরম প্রায় শেষ। বৃষ্টির মরশুম শুরু হয়েছে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, আবার কোথাও বা মুষলধারে বৃষ্টি হয়ে প্রকৃতিকে ঠান্ডা করছে। শুভ রথযাত্রার আগের দিন সকালে চার বন্ধু মিঠি, চিকু, মনু আর বাবান মাঠে বসে গল্প করছিল। হঠাৎ মিঠির মাথায় রথযাত্রার মেলার কথা আসতেই সে রথ বানানোর কথা সবাইকে বলে বসলো। কাল তো রথ, এই চল না সবাই মিলে আজ বিকেলে রথ বানাবো, আর কালকে রথ নিয়ে খুব মজা করব। মিটি ঠিকই বলেছি। চ তাহলে বানানো হোক। কাল সবাই তাহলে 50 টাকা করে নিয়ে আসবি। আর অনেক জিনিস কিনতে যেতে হবে তো। কি রে, তাহলে সবাই রাজি তো? আচ্ছা শোন না, আমার কাছে 20 টাকা আছে, আর কয়েকটা রঙিন কাগজও আছে, আর দড়ি আছে। সেইগুলো নিয়ে আসলে হবে। আমার কাছে 30 টাকা কম আছে। না না মনু, তোর কাছে টাকা না থাকলে আসতে হবে না, কিন্তু আমাদের এইসব খারাপ জিনিস লাগবে না। বাবানের এই কথাতে মনু খুব কষ্ট পায়, তাই তার মনটা নিমেষেই খারাপ হয়ে যায়। মিঠির মনুর মুখ দেখে একটু খারাপ লাগে। আচ্ছা, আমরা একটু কম দাম দিয়ে বানাতে পারবো না? দেখ মিঠি, রথ বানাতে গেলে একটু তো খরচা হবেই। তোরা ভাবিস না তো ওর কথা। মনু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কাল। মিঠি আর চিকু চল, তোরা সব অনেক জিনিস কিনতে হবে, চ চ চ। মিঠি আর চিকুর বাবানের কথাতে মত না থাকলেও বাবানের জোরাজুরিতে তারা মনুকে একলা রেখে তার সঙ্গে চলে যায়। কিন্তু মনু মন খারাপ করে সেখানেই একা একা কিছুক্ষণ বসে থাকে। মাঠে সবাই মনুকে ছেড়ে চলে যাওয়ার পরে সে বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে তার খুব মন খারাপ হয়। সে ভাবতে থাকে কাল হয়তো তার আর রথ টানা হবে না। সে ভগবানকে বলতে থাকে কেন তার কাছে টাকা নেই। ঠিক তখনই সে দেখতে পায় একজন বাচ্চা তার বাবার সঙ্গে একটা দোকানে রথ বানানোর জিনিস কিনছে। তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে, তাই সে দোকানে যায় জিনিসপত্রের দাম জিজ্ঞেস করতে। কাকু, এই রথের সব জিনিসপত্র কিনতে কত টাকা লাগবে? সব মিলে 110 টাকা লাগবে। 2 টাকায় কিছু হবে না? এই 20 টাকা দিয়ে কিচ্ছু হবে না। পালা পালা, টাকা নেই জিনিস কিনতে এসেছে, যত সব টাইম নষ্ট। দোকানদারের থেকে এত খারাপ কথা শুনে মনু সেখান থেকে পালিয়ে যায়। তার মনটা আরো খারাপ হয়ে যায়, কারণ এত খারাপ করে কেউ তার সঙ্গে কখনো কথা বলেনি। তাই তার নিজেকে খুব অসহায় মনে হয়, আর কোনো উপায় না দেখে সে বাড়ি ফিরতে থাকে। এত কম টাকায় কিচ্ছু হবে না মনে হয়। আমি বরঞ্চ বাবাকে বলি, বাবা ঠিক ব্যবস্থা করে দেবে। মা, বাবা কাজ থেকে এখনো ফেরেনি? না বাবু, তোর বাবার তো ফিরতে একটু দেরি হবে রে, তাকে তো অনেক কাজ করতে হয়। জানো মা, কালকে না সবাই রথ নিয়ে ঘুরবে, আর কত মজা করবে। ঠিক আছে, তোর বাবা কাল তোকে রথের মেলায় ঘুরতে নিয়ে যাবে। কি রে বাবু, চুপচাপ বসে আছিস, কি ভাবছিস? বাবা, আমার সব বন্ধুরা মিলে রথ বানাবে, আমাকে 50 টাকা দাও না, আমি তাদের সঙ্গে রথ বানাবো। বাবু, আমার কাছে তো এখন এত টাকা নেই, আর রথ বানানো অনেক ঝামেলা। তার চেয়ে কালকে আমি তোকে রথের মেলায় নিয়ে যাই, সেখানে তোর পছন্দের জিলিপি খাওয়াবো। তোমার কাছে কখনো টাকা থাকে না, মেলায় আমি তোমার সঙ্গে যাব না, আমি কিচ্ছু ভাবো না। বাবু শোন শোন বাবু। মা বাবার কোনো কথা না শুনে কিচ্ছু না খেয়েই মনু খুব রাগে কাঁদতে কাঁদতে ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। আর সে ভাবতে থাকে তার বাবা মা তাকে একটুও
খুব ভালোবাসে না। বাবানের বাবা মা তাকে খুব ভালোবাসে, তাই তাকে সব কিনে দেয়। এই কারণে মনু তার বাবা মার উপর প্রচন্ড রাগ করে। কি গো, ছেলে তো না খেয়ে রাগ করে চলে গেল, কোনো কথাই শুনলো না। ও তো আমাকেও বলছিল রথের কথা। ও খুব কষ্ট পেয়েছে জানো, আর রাগও করেছে আমাদের। ও কি করা যায় বলো তো? কি করবো বলো তো, আমার কাছেও তো টাকার টান, এমনিতে মাসের শেষ, সংসার চালাতেই তো হিমশিম খাচ্ছি। আচ্ছা, আমি একটু আসছি, দাঁড়াও, একটু অপেক্ষা করো তুমি। এই নাও, এতে 100 টাকা আছে। ওই পিন্টুদের বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল, তাদের একটা রান্নার লোকের দরকার ছিল। আমি গিয়ে রান্না করে দিয়েছিলাম বলে এই 300 টাকা দিয়েছিল আমায়। সেখান থেকেই 100 টাকাই মাত্র পড়ে আছে। তুমি একটা কাজ করো, বরং এই টাকাটা নিয়ে ওর জন্য একটা ভালো দেখে রথ বানিয়ে দাও। এই টাকাটা গেল, ছেলের জন্যই তো দিলাম। ঠিক আছে, সামনের মাসে দেখি কোনো একটা জায়গায় কাজ খুঁজে বাবুর বাবার জন্য একটা জামা কিনে দেবো না হয়। মনুর মায়ের দেওয়া টাকা নিয়ে মনুর বাবা দোকানে রথ বানানোর সামগ্রী কিনতে যায়। এদিকে অন্যমনস্ক হয়ে চলতে চলতে মনুর তার সমবয়সী এক ছেলের সঙ্গে ধাক্কা লাগে। কি গো, তোমার লাগেনি তো? না, কিচ্ছু হয়নি আমার। এ কি, তুমি কাঁদছো কেন? কাল তো রথ, তুমি রথ টানবে না? মজা হচ্ছে না তোমার? না, আমার কিচ্ছু নেই, বাবা মা আমাকে কিচ্ছু দেয় না, তাই আমি মজা হচ্ছে না। আমার সব বন্ধুদের টাকা আছে, তারা কাল সবাই খুব মজা করবে, কিন্তু আমার কিচ্ছু মজা নেই। আমি কোথাও বেরোতে পারবো না কারোর সাথে, কারণ আমার টাকা নেই। আচ্ছা, তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ? আমার সঙ্গে যাবে? একটা পাশের পাড়াতে খুব বড় রথ তৈরি হয়েছে, আমি দেখতে যাচ্ছি, তুমি কি যাবে? সেই তো একা একা ঘুরতে হবে, তার থেকে আমি বরঞ্চ যাই ওর সাথে। হ্যাঁ, যাবো। তাহলে চলো আমার সাথে একটু ঘুরে আসি। তুমি খাজা মিষ্টি খাবে? হ্যাঁ, খাবো। জানো, এই খাজা মিষ্টি আমার খুব প্রিয়, আর আমার জিলিপি খেতে ভালো লাগে। এরপর সেই ছেলেটি মনুকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে একটা ভিখিরি মা তার ছেলের সঙ্গে বসে আছে। তাদের পরনে ছেঁড়া নোংরা জামা কাপড়। বাচ্চা ছেলেটি পাউরুটির একটা টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভাইটাকে দেখো, তার মায়ের সঙ্গে প্রতিদিন এখানে বসে থাকে, তারা এখানেই ঘুমায়, তাদের কেউ খোঁজ নেয় না, এরা ঠিক মতো খেতেও পায় না। ভাইটা তো মাঝে মাঝে আমি দেখেছি ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খায়। এরপরই মনু বুঝতে পারে সে আজ তার বাবা মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। তাই সে ভাবে সে তার বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর রথ বানানোর জন্য কোনো বায়না করবে না। বাবু, কোথায় চলে গেছিলি তুই? তোর আমাদের উপর খুব রাগ হয়েছে, তাই না? এই দেখ, তোর বাবা তোর জন্য কত সুন্দর একটা রথ বানিয়েছে। না মা, আমি তোমাদের উপরে একটু রাগ করিনি, তুমি বিশ্বাস করো। তোমরা খুব ভালো বাবা মা, তোমরা খুব সুন্দর, আর কি সুন্দর রথটা বানিয়েছো তোমরা। আমিও কাল তাহলে রথ টানবো। বাবা, তুমি যাবে তো আমার সাথে? বাবা, তুমি তো আমার উপর রাগ করে নেই তো? বলো না বাবা, বলো না। আরে না, তোর উপর আমরা রাগ করতে পারি? হ্যাঁ, আমরা দুজনেই যাবো তোর সাথে, কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটা কি হবে? আমি তো ওটা ভুলে রেখেই চলে এসেছি। এ বাবা, আমি তো তাকে বাইরেই রেখে চলে এসেছি, তাকে ভিতরেও আসতে বলিনি। যাই যাই, তাড়াতাড়ি যাই। কোথায় গেল? এই বাবু, আবার কোথায় যাচ্ছিস? এ কি, আমার বন্ধুটা কোথায় গেল? ও বন্ধু, বন্ধু। আর এই মূর্তিটাই বা কি করে এখানে এলো? কেই বা রেখে গেল? কি হয়েছে? কোন বন্ধু বাবু? জানো মা, আমার রাস্তায় আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা লাগে, তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, সেই আমাকে এখানে নিয়ে আসে, কিন্তু এখন তাকে আর দেখতে পাচ্ছি না। দেখো, শুধু এই মূর্তিটা বাইরে পড়েছিল, সে এখানে নেই। তাহলে কি স্বয়ং জগন্নাথ দেবী এসেছিলেন আমার ঘরে?
এরপর মনু তার বাবা মার সঙ্গে রথটা খুব সুন্দর করে সাজায় আর স্বয়ং ভগবানের দেওয়া মূর্তিটা সেই রথে প্রতিষ্ঠা করে। পরের দিন বিকেলবেলা মনু সেই রথ নিয়ে রাস্তায় ঘুরতে বেরোয়, যেখানে তার 3 বন্ধুরাও রথ নিয়ে বেরিয়েছিল। বাহ মনু, এই রথটা তো খুব সুন্দর হয়েছে। তো রথটা তো আমাদের থেকেও সুন্দর হয়েছে রে। এই চিকু, চল চল আমরা মনুর সঙ্গে যাই। এই চিকু, এই মিঠি, তোরা কোথায় যাচ্ছিস? আমার সাথে রথ টানবি না? তোরা তোরা কোথায় চলে যাচ্ছিস? আমি কি একা রথ টানবো তাহলে? আয়, কোথায় চলে গেলি তোরা? জয় তারা জগন্নাথ বাবানের দেবের কোনো জয়, কথার জয় উত্তর না জগন্নাথ দিয়েই দেবের মনুর জয়, সঙ্গে জয় খুব জগন্নাথ আনন্দে দেবের রথ জয়, টানতে জগন্নাথ থাকে। দেবের জয় জগন্নাথ জয় দেবের জগন্নাথ জয়, দেবের জয় জয়, জগন্নাথ জয় দেবের জয়, জগন্নাথ জয় দেবের জগন্নাথ। জয়। নমস্কার কলকাতা, আপনার পরিবারের মোস্ট স্টাইলিশ আসুন আসুন দাদা, এই রিক্সাতে আসুন। এই শোনো, বলছি চলো, আর বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে হবে না, এই রিক্সা ধরেই চলে চলো। হ্যাঁ হ্যাঁ, যেটাই সুবিধা মনে হয় সেটাই করো। শখের বাজার যাবেন তো দাদা? হ্যাঁ বাবু, যাব, আসুন আসুন। কি গো দাদা, দুজনের কত নেবেন? পুজো আসছে বলে কি আবার এখন ভাড়া বাড়িয়ে দিলেন নাকি? না না বাবু, পুজো হোক বা নাই হোক, আমাদের এই রাস্তায় ভাড়া আর বাড়বে না। এখন তো বেশি কেউ এই ভ্যানে উঠতেই চায় না, আর বর্ষাকাল তো কোনো প্যাসেঞ্জার পাওয়াই যায় না। এই পুজোর সময়টাই যা একটু মানুষজন ওঠে, তাতে আর কি ভাড়া বাড়াবো। বাবা, সবাই আমাদের মতো এই পুজোতে নতুন জামা কাপড় পরবে বলো? তাই দোকানে অনেকেই শপিং করতে এসেছিল। হ্যাঁ রে বাবা, সবাই নতুন জামা পরবে, শাড়ি পরবে, জুতো সব পরবে। হ্যাঁ, সবাই পরবে, আর আমার সুমি পরবে না? তাই আমি আমার সুমির জন্য একটা জামা কিনেছি, তাই না মা? আচ্ছা মা, ওই আঙ্কেলটাও নতুন জামা নতুন জুতো কিনেছে বলো, পুজোতে পরবে বলে। হ্যাঁ রে, আঙ্কেলও পরবে। দাদা, আপনি কিছু মনে করবেন না ওর কথাতে। না না ম্যাডাম, আমি কিচ্ছু মনে করিনি। কি দাদা, কত দেবো বলো? 30 টাকা দিন না, আপনারা দুজন তো। আরও এইরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট দুনিয়াকে। কালকেও তেমন ইনকাম হয়নি, আর আজও এই মাত্র 2টো প্যাসেঞ্জার হয়েছে। দেখি পুজোর সময়টায় অন্যদিকে এই প্যান্ডেলের কাছাকাছি দিকটাই থাকতে হবে। এই কটা টাকা দিয়ে আর সংসার চালানো যাচ্ছে না, কি যে করি। নদী নদী নদী, সোজা যেতিস যদি। আজকে গাছে অনেক শিউলি ফুল ফুটেছে মনে হয়, খুব সুন্দর গন্ধ আসছে। আমি নিয়ে খেলবো। পুজো এসে গেল, এবার সবাই কত নতুন জামা কাপড় পরবে, প্যান্ডেলে ঘুরতে যাবে। যাই, আমি বরং মাকে জিজ্ঞেস করি আমরা কবে যাব আর জামা কাপড় কিনতে। মা, ও মা, কোথায় গেলে গো? কি রে, পড়াটা করলি তুই? আমি পুজোটা সেরে আসি,
তারপর তো আবার এসে তোকে স্কুলের জন্য তৈরি করে দিতে হবে নাকি? ও মা, আমরা পুজোতে নতুন জামা কাপড় কিনতে কবে যাব গো? হ্যাঁ হ্যাঁ, সে যাবো না হয় কোনো একদিন। আজকে রাত্রে তোর বাবা বাড়ি ফিরুক, আমি বলবো। বাবা তো নিজের কাজ গুছিয়ে তবে তো যেতে পারবে নাকি? তুই এখন তাড়াতাড়ি পড়া শেষ করে ঠাকুমার কাছে যা। আমি আসছি ঠাকুর ঘর থেকে, অনেক কাজ আছে রে। এরপর মিঠি স্কুলে চলে যায়। মা, আমি আসছি। হ্যাঁ রে, সাবধানে যাবি। স্কুলে পৌঁছে জলটা খাবি কিন্তু। স্কুলে পৌঁছে সে তার বেস্ট ফ্রেন্ড ঋতুকে দেখে খুব খুশি হয়। তাই মিঠি ঋতুর পাশে গিয়ে বসে। কাল সবাই যে যার হোমওয়ার্ক করে আনবে। এই মিঠি, জানিস কালকে না আমি পাপা আর মায়ের সাথে পুজোর শপিং করতে গেছিলাম। আমার 6টা ড্রেস হয়েছে এবার পুজোতে। আমি আমার সুমির জন্য একটা ড্রেস কিনেছি। তোদের পুজোর শপিং হয়ে গেছে? হ্যাঁ, মানে আমার ওই 2-1টা জামা হয়েছে। তবে মা বলেছে বাবার সময় হলে আমরা আবার আরো নতুন জামা কিনতে যাব। বাহ, খুব ভালো। তাহলে শোন না, পুজোর পরে স্কুল খুললে আমরা দুজনে একসঙ্গে নতুন জামা পরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে। স্কুল ছুটির পর মিঠি বাড়ি ফিরতে থাকে, কিন্তু ঋতুর পুজোতে এতগুলো জামা হয়েছে শুনে ওর মনটা খুব খারাপ হয়। ঋতুর পুজোর জন্য এখনই 6টা জামা হয়ে গেছে, তাহলে পুজোর সময়ও আরো 2-3টা হবে। আর আমার একটাও নতুন জামা হয়নি, ভাল লাগে না। মা, ও মা, জানো ঋতুর পুজোতে 6টা জামা হয়েছে, আর আমার একটাও নতুন জামা কেনা হয়নি। আর কবে নতুন জামা কিনবো আমরা? মিঠি, এত জেদ করতে নেই। বাবার সময় হলে তবেই তো যাব নাকি আমরা? হ্যাঁ, তোমাদের কোনোদিন সময় হবে না, আর আমারও নতুন জামা কেনাই হবে না। তাই আমি ঋতুকে বলে দিয়েছি আমার 2-1টা নতুন জামা কেনা হয়ে গেছে পুজোতে। কি, তুই মিথ্যে বলেছিস নাকি? কেন, কিসের জন্য বলেছিস মিথ্যেটা? কেন বলবো না কেন? আমার সম্মান নেই বুঝি? তার এতগুলো জামা হয়েছে আর আমার একটাও হয়নি। শুনলে ওরা সবাই হাসাহাসি করবে, আমি তাই বলেছি। বেশ করেছি। যাই হোক না কেন, আর কোনোদিন যেন তোকে মিথ্যে বলতে না শুনি। আজ কিছু বললাম না, এরপর শুনলে কিন্তু তুই খুব মার খাবি। এখন হাত মুখ ধুবি যা। দূর, আমি বাবাকেই বলবো, দাঁড়াও। কি রে, বলা তো শুনতে পাচ্ছি না, জোরে জোরে পড়। পড়ছি তো মা। কি গো, কোথায় গেলে? বাজারের ব্যাগটা নাও। বাবা, ও বাবা, আমরা কবে পুজোর জন্য নতুন জামা কাপড় কিনতে যাব গো? মা বলছেন তোমার নাকি খুব কাজ, তাই আমরা যেতে পারছি না। মা তো ঠিকই বলেছে বল, একটু কাজ গুছিয়ে নি, তারপর আমরা যাব তোর জন্য নতুন জামা কাপড় কিনতে।
ঠিক আছে? জানো, তোমার এই মেয়ে আমাকে সারা দিন জ্বালিয়েছে আজকে। কবে নতুন জামা কেনা হবে, সবার কেনা হয়ে গেল, আরো কত কথা। আবার তার বন্ধুকে মিথ্যে বলেছে পর্যন্ত। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। শোন মা, যাই হোক না কেন, মিথ্যে বলা খুব খারাপ, তাই কোনোদিনও মিথ্যা বলবি না। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। এখন যা, পড়াশোনা কর মন দিয়ে, বুঝলি? কি গো, শোনো না, বলছি মেয়েটার জন্য তো পুজোতে একটা জামা কিনতে হবে, না হলে মেয়েটার মনটা খুব খারাপ হবে। কিন্তু তার জন্য তো টাকা লাগবে। তোমার ইনকামের কি অবস্থা? না, খুব একটা ইনকাম হয়নি, এই রিক্সায় তেমন কেউ উঠতে চায় না। দেখি পুজোর কয়েকটা দিন ওই প্যান্ডেলের কাছাকাছি কোনো এক জায়গায় থাকবো, যদি কিছু ইনকাম বেশি হয়। আচ্ছা, তোমাকে দিন 15 আগে আমি একটু কিছু টাকা রাখতে দিয়েছিলাম না, আছে সেগুলো আর? হ্যাঁ গো, আছে। একটাও টাকা খরচ হয়নি। আমি তো বাগানের ওই পাকা কলা, সুপুরি, পেঁপে এগুলো বিক্রি করে যা টাকা পাই, তাই দিয়ে বাকি খরচগুলো মোটামুটি চালিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সেখান থেকে কিছু টাকা দিয়ে মিঠি আর মায়ের জন্য কাপড় কিনে দেব, আর তুমিও তোমার জন্য কিছু কিনে নিও তাহলে। না গো, আমার শাড়ি টাড়ি লাগবে না। যা আছে না তাই দিয়ে এখন 1 বছর দিব্যি কাটিয়ে নেব। বরং তোমার জন্য একটা জামা কিনতে হবে গো। না 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 না, আমার এখন জামা লাগবে না, এই দিয়েই 2-3 মাস চালিয়ে নেবো, তারপর ভাবা যাবে। এখন এত খরচা করলে চলবে না, মায়ের ওষুধের জন্যও খরচা আছে। এখন আর চিন্তা নয়, উপায় তো বের হলো। এবার ভাতটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। তবে হ্যাঁ, পরে টাকা হলে কিন্তু তুমি কিনে নেবে। এরপরে আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। হ্যাঁ, তুমি বসে পড়ো, রাত হচ্ছে তো, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এই আমিও বসছি এবার, তুমি খাও। বাবা, দেখো, আরো একটা পাকা চুল। হ্যাঁ মানু, তুই অনেকগুলো চুল তুলে দিলি, এবার একটু পিঠটা টিপে দে তো। তুমি 2 টাকা দেবে? হ্যাঁ মানু, দেবো, তুই একটু টিপে দে। তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। রান্না হয়ে গেছে, সবাই এবার খাবে, চলো। দাঁড়াও মা, আগে বাবার পিঠটা টিপে দিই, তারপর খেতে যাব। বাবা 2 টাকা দেবে বলেছে আমায়। তুই টাকা নিয়ে কি করবি? কেন? আমি লজেন্স খাবো। না, লজেন্স খেলে দাঁতে পোকা হবে। না মা, কিচ্ছু হবে না। আমি তো রোজ ভালোভাবে ব্রাশ করি, আমার খুব ভালো লাগে লজেন্স খেতে। আমি না বলেছি তো। ধুর, কিচ্ছু ভালো লাগে না। বৌমা, আজ কি রান্না করেছো গো দুপুরে? ওই তো, আপনি ইলিশ মাছ খেতে ভালোবাসেন বলে আপনার ছেলে আজ বাজার থেকে ইলিশ এনেছিল,
তাই সর্ষে ইলিশ করেছি, একটু ডাল আর ইলিশ মাছের তেল আর ওই নিম দিয়ে বেগুন ভাজা। বাহ, তাহলে তো আজ দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। হ্যাঁ, যাকে করতে হয় সেই তো বোঝে। কেউ একটু হাতে হাতে সাহায্য করার মতোও নেই। তা বৌমা, ইলিশ মাছটা একটু আলু বেগুন আর ওই কাঁচকলা দিয়ে একটু ঝোল করতে পারলে না, তাহলে তো ওর গন্ধেই মন ভরে যেত। যা স্বাদ ওর। হ্যাঁ মা, পরের বার খেয়াল রাখবো। এখন আপনি খাবেন, চলুন। সবাই আজ একসঙ্গেই বসে পড়বো তো। ও বাবা, একটা সুন্দর গল্প বলো না গো। না, এখন কোনো গল্প শুনতে হবে না, অনেক রাত হয়েছে, বাবা ঘুমাবে তো নাকি? আর তুইও ঘুমিয়ে পড়, কালকে তো মহালয়া, ভোর থেকে উঠে দেখবি না? তাহলে কাল কটা থেকে মহালয়া শুরু হবে গো? রেডিওতে 4টে থেকে হয় আর টিভিতে 5টা থেকে। ঠিক আছে, আমি তো টিভিতেই দেখবো। ঠিক আছে, আর অত বক বক করিস না, এখন ঘুমিয়ে পড়, না হলে কালকে আর উঠতেই পারবি না, তারপর তো সেই উঠে কান্নাকাটি করবি। তুমি তো চলে গেলে, শুধু আমাকেই এখানে রেখে গেলে। এই পুজোর আগে আগে তোমার কথা খুব মনে পড়ে জানো। তোমার দেওয়া সেই পুজোর শাড়িটা, যেটা তুমি শেষবার দিয়েছিলে, সেটা আমি আজও গুছিয়ে রেখেছি। কিন্তু সেই শাড়ি এখন আর আমার পরার উপযুক্ত নয়। তুমি সেই অধিকারটুকু নিয়েই চলে গেছো। তুমি নেই, কিন্তু তোমার দেওয়া ভালোবাসাটা আমার সঙ্গে সারা জীবন আমি রেখে দেব। তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার সামনে এখনো ভেসে ওঠে। কি দিদা, তুমি কাঁদছো কেন? তোমার কি আবার পায়ে ব্যথা শুরু হয়েছে? আমাকে বলো, আমি মালিশ করে দিচ্ছি। না না দিদি ভাই, কাঁদবো কেন? ওই ধুলো পরিষ্কার করছিলাম তো, তাই একটু ধুলো চোখে চলে গেছে। তা দিদি ভাই, তুই তো পুরো ঠিক সময় উঠে পড়েছিস, আমার সোনা দিদি ভাই। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম টিভিতে মহালয়া দেখবো, কিন্তু মা আমাকে আগে থেকে ডেকে দিলেন। প্রথমে আমার না খুব ঘুম পাচ্ছিল, তারপর যখন মনে পড়লো মহালয়া দেখবো, তখন আর ঘুম পাইনি। ভালো হয়েছে তো, এখনো মহালয়া শুরু হয়নি। দাঁড়াও, এবার রেডিওটা চালু করি। महासुरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा तं स्त्री ईश्वरी तं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि तं शान्तिष्कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषण्डी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यव्रतसुन्दरी परापरानां परमा तमेव परमेश्वरी यच्चकिञ्चित् क्वचिद् वस्तु सदसदखिलात्मीके तस्य सर्वस्य या शक्ति तात्तं किं মা, এটা কি আঁকছো গো? এ বাবা, তুই এটাও জানিস না? এটাকে আলপনা বলে, তাই না মা? হ্যাঁ রে, খড়ি মাটির জল দিয়ে বানানো হয় এই আলপনা।
দেখেছিস, আমি সব জানি। তুই মায়ের কোনো কথা শুনিস না, শুধু বদমাশি করিস, তাই তুই কিচ্ছু জানিস না। মা, দিদি কিন্তু আমাকে আবার জ্বালাচ্ছে। ও মা, ও তো ঠিকই বলেছে, তুই তো আমার কোনো কথাই শুনিস না। দিদি করলে কিচ্ছু হয় না, সব দোষ তো আমার। দাঁড়াও, আজকে তো নাড়ু করবে, আমি সব নাড়ু লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। ও, তুই নাড়ু চুরি করবি? বলবো মাকে। ঠিক আছে, আমি একা খাবো নাকি, তোকে দেবো নাড়ু। কিন্তু ঠাকুরের নাড়ু চুরি করলে ঠাকুর যদি পাপ দেয়? আরে কিচ্ছু হবে না, শুধু দেখ আমি কি করি। কি গো, দরজা খোলো, ঠাকুর নিয়ে এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, আসছি গো। সাবধানে, এইখানে রাখুন। কি গো, আসার সময় পুরোহিত মশাইকে বলে এসেছো তো? হ্যাঁ গো, ঠাকুর মশাই বলেছেন 8টায় আসবেন, তার মধ্যে সব জোগাড় করে রাখতে বলেছেন। হ্যাঁ ঠিক আছে, খিচুড়ি তো প্রায় হয়েই এসেছে, ভাজাভুজি কটা বাকি আছে, ও আমি করে নেব। মা, খিচুড়ি করেছো? আমাকে বেশি করে দেবে। তাহলে আমাকেও বেশি করে দেবে। ঠিক আছে বাবা, দুজনকেই বেশি করে দেব। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে দিদি, মাকে মাকে ঘরে সাজলে এনেছি, খুব সুন্দর লাগে, তাই না? সুগন্ধি ধূপ জেলে হ্যাঁ, আসন পুরো পেতেছি। লক্ষ্মী ঠাকুরের প্রদীপ মতো। জেলে নিলাম তোমায় বরণ করে, আমার এই ঘরে মা, তুমি আলতা পরছো? প্রদীপ। হ্যাঁ রে, একটু পরেই ঠাকুর মশাই চলে আসবেন যে। খাটের ওপর জামা দুটো রেখে এসেছিলাম, তোরা পরে নিয়েছিস তো? হ্যাঁ গো মা, জামা তো পরেছি, কিন্তু আমিও আলতা পরবো। আচ্ছা দাঁড়া, তোকেও পরিয়ে দিচ্ছি। কি গো, হলো তোমার? ঠাকুর মশাই বসে আছেন তো, এসো তাড়াতাড়ি। হ্যাঁ, হয়ে গেছে, আসছি এবার। ঠাকুর মশাই, সিন্নিটা এগিয়ে নিন, নারায়ণের জন্য সিন্নি বানিয়েছি। ঠিক আছে, এবার আমি পুজোটা শুরু করি তাহলে। জয় মা লক্ষ্মীর জয়। জয় মা লক্ষ্মীর জয়। ওম শ্রী মহালক্ষ্মী দেবায় নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী সাই নমস্তুতে। ওম মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধীমহি তন্নে শ্রী প্রচোদয়াৎ। ওম বিশ্বরূপাসু ভজ্রশ্রী পদ্মপদলয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা, তুমি ঘুমোবে না? না, আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো, আমি সারা রাত ঠাকুরের সামনে জেগে বসে থাকবো, আর মাঝে মাঝে ঠাকুরের এই পাঁচালিটা পড়বো। মানু, এবার ঘুমোতে আয়। না বাবা, মায়ের সঙ্গে আমিও সারা রাত জাগবো। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর।
ইস, মা আজকে এইসব ঘাস পাতা রান্না করবে? আমি কিন্তু একটুও খাবো না। এই, এসব কি কথা রে? কাল কালী পুজো, তাই আজ 14 রকমের শাক খেতে হয়। কেন খেতে হয়? ঠাকুমা বলে 14 রকমের শাক খেলে শরীর ভালো থাকে আর বুদ্ধিও বাড়ে। আচ্ছা, অনেক কথা হলো, দুজনে এখনই পড়তে বস। কাল এমনিতে বাড়ির সামনে মাইক বাজবে, আর তোরা তো পড়তেই বসবি না। জানো মা, ভাই তো সকাল থেকে একটুও পড়েনি। না গো মা, দিদি মিথ্যে কথা বলছি। আমি কিন্তু দুজনকেই পড়তে বসতে বলেছি। না, আমি এসব খাবো না। আমাকে শুধু তুমি আলু বেছে বেছে দাও। না, খেতেই হবে। হাতটা সরা। দেখ, আমি কেমন গুড গার্ল, আমি সব খেয়ে নিচ্ছি, আমাকে দেখে শেখ। হ্যাঁ, ঠিকই তো, দিদিকে দেখে শেখ। এবার তুইও গুড বয়ের মতো খেয়ে নি। আমি বাসনগুলো ধুয়ে আসছি। এই তো সুযোগ, শাকগুলো থালা নিচে ফেলে লুকিয়ে দিই, আর আলু দিয়ে ভাতগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেব। ও মা, দেখো, ভাই সব শাকগুলো ফেলে দিচ্ছে, খাচ্ছে না। দাঁড়া, আসছি আমি ছড়িটা নিয়ে। এটা দেখ, এটা এইভাবে এই রকম করে বাঁকা। দেখো মা, এবার ঠিক আছে? এই তো ঠিক আছে। এই যে, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছেন মহারাজ? এই রে, ধরা পড়ে গেছি, আবার মার খাবো মনে হয়। না মা, এ বলতেই যাচ্ছিলাম, আমি ওই পাড়ায় আমাদের প্যান্ডেল করেছি না, ওখানে যাচ্ছি। আচ্ছা, তাই? ঠিক আছে, যেখানেই যাচ্ছিস সন্ধ্যের আগে কিন্তু ফিরে আসবি। প্রদীপ জ্বালাতে হবে। চাঁদা তুলতে গিয়ে রাস্তার মাঝখানে কিন্তু দাঁড়াবি না। না না, আমি একদম রাস্তায় দাঁড়াবো না। দাঁড়াও 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 কাকু, আগামীকাল আমাদের এখানে কালী পুজো, সেই জন্য 20 টাকা চাঁদা দাও। সে তো বুঝলাম, কিন্তু তোরা আগে বলতো, তোরা এই রাস্তার মাঝে দাঁড়িয়ে চাঁদা তুলছিস কেন? কি করবো কাকু, রাস্তার মাঝে না দাঁড়ালে কেউ তো গাড়ি থামায় না, আর চাঁদাও কেউ দিতে চায় না। যাই হোক, তোরা দড়ি ধরে রাস্তার ধারে দাঁড়াবি, আর বড় গাড়ি এলে সরে যাবি। কোনো দুর্ঘটনা করলে কি হবে বল? তোদের বাবা মা তো কষ্ট পাবে, আর তোদেরও তো কষ্ট হবে। ঠিক আছে কাকু, আমাদের ভুল হয়েছে, আমরা আর রাস্তার মাঝে দাঁড়াবো না। আর চাঁদা 20 টাকা তো? এই নেই, ভোগ দিতে হবে কিন্তু। হ্যাঁ কাকু, আমাদের এখানে কাল তো খিচুড়ি ভোগ হবে। এই তো নির্মল শিশু সংঘ প্যান্ডেল আছে, এর সামনে চলে আসবেন।
মা, আজ আমরা 14 প্রদীপ কেন জ্বালাচ্ছি? এই প্রদীপের আলো অন্ধকার দূর করে, অশুভ শক্তিকে তাড়ায়, আর আমাদের পূর্বপুরুষদের পথ দেখায়। তাহলে মা, আমিও একটা দাদুর জন্য প্রদীপ জ্বালাই। যা, প্রদীপটা পড়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই আর হাত দিতে হবে না। তোরা এখানে দাঁড়া, আমি ওপাশ থেকে আরেকটা প্রদীপ নিয়ে আসি। কোনো দুষ্টুমি করবি না কিন্তু দুজনে। এই ভাই, এই দেখ, ভূত এসে মনে হয় প্রদীপটা তোর হাত থেকে ফেলে দিয়ে ভিজে দিল। কি বাবা, গাছের উপর ওটা কি রে? কেমন একটা কালো কালো, চোখ দুটো মনে হয় লাল লাল। মা, দিদি আমায় আবার ভয় দেখাচ্ছে। না বাবা, আমি ওটাই কিনবো। এইগুলো এত জোরে আওয়াজ করে যে পুরো পাড়া কেঁপে যায়। হ্যাঁ দাদা, এবছরের সেরা বমিটা। আপনি চুপ করুন তো মশাই। এইটুকু বাচ্চা এইসব বাজি ফাটাতে পারে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? না বাবা, আমি বড় হয়ে গেছি, আমি পারবো পাঠাতে। তুই চুপ করবি? আর দাদা, আপনি ওই ফুলঝুরি প্যাকেট দুটো দিন, এক প্যাকেট মোমবাতি দিন, ওই এক প্যাকেট তুবড়ি দিয়ে দিন, এইটুকুই, আর কিছু লাগবে না। দেখবে, আমি বাড়ি গিয়ে সব ফুলঝুরি ভিজিয়ে দেব। এবার আমি একটাও বাজি ফাটাবো না, একটাও ফাটাবো না, দেখবে। ঠিক আছে, ফাটাতে হবে না। আমি সব বাজি তোর বন্ধুকে দিয়ে দেবো। ওই মন্টু আসবে যখন, ওকে সব দিয়ে দেবো। না না, ঠিক আছে, তুমি যা কিনে দেবে তাই নেব। কি গন্ধ! তুমি গোবরগুলো দিয়ে কি করছো মা? ছি, এমন করে বলতে নেই। আমি এখন অলক্ষ্মী ঠাকুরের পুজো করছি, বুঝলি? তুমি তো লক্ষ্মী ঠাকুরের পুজো করো, এই অলক্ষ্মী পুজোটা আবার কি গো? অলক্ষ্মী ঠাকুর হলো অশুভ ঠাকুর, তাই এখন তার পুজো করে কুলোর বাতাস দিয়ে ওকে ঘর থেকে তাড়িয়ে দেব, যাতে লক্ষ্মী ঠাকুর আমাদের ঘরে থাকেন। হতলক্ষ্মী দূরে যা, আমার ঘরের লক্ষ্মী ঘরে আয়। হতলক্ষ্মী দূরে যা, আমার ঘরের লক্ষ্মী ঘরে আয়। ধুর, এই মোমবাতিটা একদম ভালো না, তাড়াচ্ছে না একটুও। এ বাবা, তুই আর মোমবাতিও বসাতে পারিস না ঠিক করে? দে দে, আমি করে দিচ্ছি এক্ষুনি। ঠিক হয়েছে, বেশ হয়েছে। নিজে পারে না, আমাকে বলছে। কি রে বিট্টু, কখন বাজি ফাটাবি? চল চল, আমি তুবড়ি এনেছি, একসাথে ফাটাবো, চল। এই, সাবধানে জ্বালাবি, দূর থেকে। এই নে দিদি, ফুলঝুরিটা ধর। ও মা, মা, তুমি আমার সঙ্গে ধরো। আমাদের 4 দিন ব্যাপী জগদ্ধাত্রী পুজোর আজ অষ্টমীর এই শুভ সন্ধ্যায় যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেগুলি সন্ধ্যে 6টা থেকে আরম্ভ হবে। তাই সকল গ্রামবাসীকে অনুরোধ করা হচ্ছে পুজো মণ্ডপের সামনে আসার জন্য। এই দিদি, আমি চোখ বেঁধে এই হাড়ি ভাঙাটা আর একবার প্র্যাকটিস করব।
তুই কি আমাকে বলে দিবি রে আমি ঠিক যাচ্ছি কি না? ঠিক আছে, তাহলে তুই শুধু চোখটা বেঁধে নে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু ডান দিকে ডান দিকে। না না, সামনে সামনে, বাম দিকে বাম দিকে। ওদিকে নয়, সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ, বাম দিকে। 3 ঘন্টা পরে দেখি তো আর কত দূরে। দিদি তোর হচ্ছে, দাঁড়া। ও মা, ভাই আমাকে মারতে আসছে। হাই রে, এবার কি হবে? দিদি না, দিদিটা খুব ভালো। হবে 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 হবে। ধুর, ভালো লাগে না। এটা কে বলে তো? এটা কি দাসুদের বাড়ির বউ নাকি? হ্যাঁ গো, তাদের বাড়ি বউ গো, মালতীদি। মালতীদি চেষ্টা করো, হবে হবে। মালতীদি চেষ্টা করো, হবে হবে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মালতীদি, শাকটা কিন্তু খুব ভালো বাজিয়েছো, খুব ভালো হয়েছে। এখন আজকের শেষ প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙার শেষ প্রতিযোগী বিট্টু দাসকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। বিট্টু দাসের জন্য সবাই হাততালি দাও। সোজা সামনে, আর সোজা সোজা সামনে, আরেকটা সোজা। ভাই, আরো সামনে সামনে, বাঁদিকে বাঁদিকে। দর্শকদের অনুরোধ করা হচ্ছে কিছু বলবেন না। দূর, লোকটা একেবারে বাজি। কি সুন্দর দিদি বলে দিচ্ছিল, থামিয়ে দিল। সোজা সোজা বিট্টু, সোজা, তোকে সোজা যেতে হবে। হাড়ি ভাঙতেই হবে, ভাঙতেই হবে। এবার মনে হয় এসে গেছি, মারি একবার। কি হলো, হাড়ি ভাঙলো না কেন? আর একবার মারি। এই, আবার ভাঙলো না, আওয়াজই হচ্ছে না। দেখি তো চোখটা খুলে একটু। হাই দেখো, সেটা কি হলো, দেখো গো দেখো গো। এই ঋতু, ছেলেটার মনে হয় লেগেছে। হাই হাই, যা যা, এই গরুটা গরুই থেকে গেল। ইস, ছি ছি, আজকে শুধু তোর জন্য আমাদের লোকের থেকে মার খেতে হতো। তুই তো দেশটাই জ্বালাতে গিয়েই সময় শেষ করে ফেলেছিস। মোমবাতি কি জ্বালাবি, আর তুই আমাকে বলছিস? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। এত প্র্যাকটিস করেও তুই শেষে ছেলেটার মাথায় বাড়ি মারলি। ভাগ্যিস ছেলেটার বেশি লাগেনি। আমি কি ইচ্ছা করে মেরেছি নাকি? আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এখন এই দেখ, আমাকে প্রথম পুরস্কারে টিফিন বক্সটা দিয়েছে। ও মা, তাহলে এই টিফিন বক্সটাতে আমি স্কুলে টিফিন নিয়ে যাব। না, প্রত্যেকবার তুই কেন নিবি? এবার টিফিন বক্সটা আমি নেবো, আমি স্কুলে নিয়ে যাব। না, আমি নেব। না, আমি নেবো, আমি নেবো। আমায় দে, আমি নেব বলেছি না? দে বলেছি কিন্তু। না, আমি। মার না খেলে তোদের শান্তি হয় না, না? চুপচাপ দুজনে খাবি চল। আর টিফিন বক্সটা একদিন তুই নিয়ে যাবি, আর একদিন ভাই নিয়ে যাবি। আর কোনো কথা হবে না।
কি ঠান্ডা জল! কি রে, তোর স্নান হলো নাকি আমাকে আবার যেতে হবে? হ্যাঁ মা, করছি, কিন্তু কি করে করবো এত ঠান্ডা জল? আমাকে সবসময় জ্বালানো, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ভাই, এই দেখ তোর জন্য কি এনেছি। ও মা গো, কি ঠান্ডা জল, কি ঠান্ডা জল! বাবু, কি হলো? চিৎকার করছিস কেন? ও মা, দিদি যেন আমার গায়ে ঠান্ডা জল ঢেলে দিয়েছে। বেশ হয়েছে, বেশ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, বেশ হয়েছে, বেশ হয়েছে। নে, দুজনে খেয়ে নে, বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। ইস, কি গন্ধ! এটা কি? আমি খাবো না। খেয়ে নে, এটা মূলো। কালকে তোর মামা ওই পালং শাক, মূলো, ধনেপাতা, ফুলকপি আরো কত আনাজ দিয়ে গেছে। সব আমার বাড়ির বাগানের, খুব ভালো খেতে। খা খা। ও মা, তাহলে শোনো না, তুমি কালকেও এই পালং শাক, মূলো আর এই বড়ি দিয়ে একটা ঘ্যাঁট রান্না করবে। আচ্ছা, করব। এখন খেয়ে নে বাবু, তোকে কিন্তু খেতেই হবে। কি রে, মাকে বলবো? ও এই, তুই এত ম্যামা করিস কেন রে সব সময়? মা তো এই লেপের উপর শুতে বারণ করেছিল, তুই কেন শুয়েছিস? আরে শুয়ে দেখ না কেমন লাগে, কি আরাম, কি যে ভালো লাগে। তুইও শুয়ে দেখ। কিন্তু মা যদি বকে? ধুর, মা কিচ্ছু জানতে পারবে না, তুই আই তো। রিমি, বাবু, ভাই তো আমায় শুতে বললো, ও তো প্রথম থেকেই শুয়েছিল। ও, আমি বললাম আর তুই শুনলি? তোর ইচ্ছা ছিল না বল? এখনো কথা বলছিস? আমি কোনো কথা শুনতে চাই না। দুজনে চুপচাপ নিচে যা।